হায়দ্রাবাদ শহর, আর সেখানে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। ভারতের নারী আন্দোলনের জন্য এক নতুন অধ্যায়। হ্যাঁ, তার সূচনা হতে চলেছে ঠিক এখানে। তো চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস বদলের গল্পটা। সময়টা জানুয়ারি ২০২৬। জায়গা হায়দ্রাবাদের আরটিসি কল্যাণ মণ্ডপম। এখানেই বসছে ভারতের নারী আন্দোলনের এমন একটা সম্মেলন যা কে জানে হয়তো আগামী দিনে দেশের নারীদের লড়াইয়ের পথটাই একদম বদলে দেবে। তো এটা হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, মানে AIDW এর ১৪তম জাতীয় সম্মেলন। ভাবুন একবার, ৪ দিনের জন্য ভারতের ২৬টা রাজ্য থেকে প্রায় ১,০০০ প্রতিনিধি এক জায়গায় এসেছেন। আর তাদের উদ্দেশ্য একটাই, নিজেদের অভিজ্ঞতাগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়া আর ভবিষ্যতের লড়াইয়ের জন্য একটা রূপরেখা তৈরি করা। আচ্ছা, এই যে এত বড় একটা সম্মেলন, এর মঞ্চে কারা থাকছেন আর কি বিষয় নিয়েই বা কথা হচ্ছে, আসুন প্রথমে সেটা একটু দেখে নিই। দেখুন, মঞ্চে কিন্তু বেশ কিছু পরিচিত মুখ রয়েছেন। প্রাক্তন সাংসদ বৃন্দা কারাত তো আছেনই, সঙ্গে সংগঠনের জাতীয় সভানেত্রী PK শ্রীমতী, সাধারণ সম্পাদিকা মারিয়াম ধাওয়ালে, আর চলচ্চিত্র জগতের প্রতিবাদী মুখ রোহিণীও। মানে রাজনীতি আর সংস্কৃতির এমন একটা মেলবন্ধন, আলোচনাটা যে আরও গভীর হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের এই বিশাল আয়োজনটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে। একেবারে শুরুতে প্রশ্নটা হলো, এই যে এত লম্বা একটা সফর, এর শুরুটা কোথায় হয়েছিল আর কিভাবে? চলুন তাহলে আমরা ফিরে যাই সেই সময়ে যখন ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যে এই আন্দোলনের বীজটা বুনা হয়েছিল। শুনুন এ কথাটা। এই আন্দোলনের জন্ম কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে হয়নি। এর জন্ম হয়েছিল ১৯৪৩ সালের দুর্ভিক্ষের বাংলায়। মানে ব্যাপারটা পরিষ্কার, কোনো এসি ঘরে বসে প্ল্যান করে এটা তৈরি হয়নি। এর জন্ম হয়েছিল সেই ভয়াবহ ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময়, বাংলার সাধারণ মানুষের চরম দুর্দশার মধ্যে থেকে। এটা সত্যি একটা মাটি থেকে উঠে আসা আন্দোলন। এর প্রথম রূপটার নাম ছিল বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষার সমিতি। একবার ভাবুন তো সময়টা, যখন গোটা দুনিয়া ফ্যাসিজম ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে, ঠিক তখনই বাংলার নারীরাও দেশের স্বাধীনতার লড়াইয়ের সাথে নিজেদের মুক্তির লড়াইটাকে এক সুতোয় বেঁধে নিয়েছিল। এই আন্দোলনের জার্নিটা একবার দেখুন, কি অবিশ্বাস্য। শুরুটা হয়েছিল ১৯৪৩ সালে বাংলায়, এরপর তেভাগা আর তেলেঙ্গানার মতো ঐতিহাসিক কৃষক সংগ্রামে অংশ নেওয়া। তারপর ৭১-এ পশ্চিমবঙ্গে সংগঠন তৈরি হল, আর অবশেষে ১৯৮১ সালে মাদ্রাজে। সেখানে বিভিন্ন সংগঠন মিলে জন্ম দিল আজকের AIW এর, মানে প্রায় ৪ দশকের একটা লম্বা অবিশ্বাস্য পথচারী। আর এই লম্বা যাত্রাপথে নেতৃত্ব দিয়েছেন কারা? পাপ্পা উমানাথ, প্রমীলা পাণ্ডে, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের মতো কিংবদন্তিরা। আজ হায়দ্রাবাদে যে প্রতিনিধিরা এসেছেন, তারা কিন্তু আসলে তাদেরই দেখানো পথে হাঁটছেন, তাদেরই আদর্শের মশালটা বয়ে নিয়ে চলেছেন। তো ইতিহাসের পাতা থেকে চলুন আবার বর্তমানে ফেরা যাক। দেখতে হবে তো এই যে এত পুরনো একটা ইতিহাস, সেটা আজকের সম্মেলনের লক্ষ্যগুলোকে কিভাবে প্রভাবিত করছে। এখন প্রশ্নটা হলো, প্রায় ৮৩ বছরের এই যে সংগ্রামের অভিজ্ঞতা, এটা আজকের দিনের নারীদের সমস্যা সমাধানের জন্য কতটা প্রাসঙ্গিক? উত্তরটা কিন্তু বেশ সোজা। অতীতের সেই লড়াইয়ের আগুন থেকেই তো জন্ম নিয়েছে আজকের লক্ষ্যগুলো। এবারের সম্মেলনের আলোচনাটা মূলত ৪টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, অর্থনৈতিক অধিকার, মানে সমান কাজের জন্য সমান মজুরির দাবি। দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষা, যেমন ধরুন নারী পাচার বা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে লড়াই। এর সাথে সাথেই আছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একটা ধর্মনিরপেক্ষ ভারত করার ডাক। আর সবশেষে আন্তর্জাতিক সংহতি, মানে সারা বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। এবার শেষ ভাগে আমরা এমন কিছু জিনিস দেখব যা এই সংগঠনটার বিশালতা আর এর দীর্ঘস্থায়ী প্রভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। কিছু চমকে দেওয়ার মতো তথ্য। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ১১ কোটিরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই এই সংগঠনের এখনকার সদস্য সংখ্যা, আর এই সংখ্যাটাই একে ভারতের সবথেকে বড় নারী সংগঠনে পরিণত করেছে। আর এবার এই সংখ্যাটা মাত্র ১ টাকা।
তো আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে এই দুটো সংখ্যার মধ্যে। ভাবুন, একদিকে 11 কোটিরও বেশি সদস্য, আর অন্যদিকে মেম্বারশিপ ফি মাত্র 1 টাকা। এর থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে এই বিশাল আন্দোলনটা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য এবং তাদের দিয়েই তৈরি। কিন্তু জানেন, সংখ্যা বা রাজনৈতিক প্রস্তাব এগুলোরও ওপরে একটা জিনিস আছে। এই সম্মেলনটা শুধু মিটিং করার জায়গা নয়, এটা এমন একটা মঞ্চ যেখানে দেশের কোনাকোনি থেকে আসা নারীরা একে অপরের লড়াইয়ের গল্প শোনেন, হয়তো একে অপরের চোখের জল মুছে দেন, আর ভবিষ্যতের জন্য আরও শক্ত করে হাতটা ধরেন। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যে আন্দোলনের জন্ম হয়েছিল একটা ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে, সেই আন্দোলনটা কিভাবে আজ ৮৩ বছর পরেও আজকের এই ডিজিটাল যুগে এসেও এত প্রাসঙ্গিক আর এত শক্তিশালী একটা শক্তি হিসেবে টিকে আছে। ভাবার মতো বিষয়, তাই না?